আমার স্বামী শুধু রক্তাক্ত শরীর দেখছি, বরফে বরফে শোয়ানো রয়েছে, আমি সেটাই দেখছি। এখন আর আন্দাজ করতেছে ঘুম থাকতে পারে, এখন অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সবকিছু আমার রেগে গেল। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। আর 10 জন স্বামীর মতো তিনিও ভালোবাসতেন স্ত্রীকে। মাত্র 1 বছর আগেই তাদের ঘর আলো করে এসেছে ছেলে অভয়। চাকরির সুবাদে থাকতেন কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায়। গত 11 এপ্রিল প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন চট্টগ্রামে। প্রশিক্ষণ শেষে পরিবারের টানে গত 24 এপ্রিল রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। শেষ পর্যন্ত বাসায় ফিরেছেন তিনি, তবে লাশ হয়ে। তার এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। সোমবার এক ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, মধ্যরাতে বাস থেকে নামার পর উৎপেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। আঘাতের পর চলন্ত CNG চালিত অটোরিকশা থেকে ফেলে দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, এই খুনের সঙ্গে জড়িত 5 সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা। ঘটনার দিন অর্থাৎ 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা CNG নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাবের এই কর্মকর্তা জানান, গত 24 এপ্রিল রাত 11টার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। প্রায় 12 ঘন্টা পর 25 এপ্রিল সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ। মরদেহে আঘাতের একাধিক চিহ্ন ছিল। 25 এপ্রিল সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। ওই সময় উৎপেতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে টার্গেট করা হয়। পরে CNG চালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত CNG থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 41তম BCS নন ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়েছিলেন বুলেট বৈরাগী। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থল বন্দরে কর্মরত ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।